ঠিক আছে, ওইখান থেকে শুরু, পুরো মন্দিরটা দেখো জাস্ট গাইস, জাস্ট ভিউটা দেখো গাইস। এইটা হচ্ছে মন্দিরের পুরো অংশটা, যেটা আমি সাইড থেকে চুলছি এখন। বন্ধুরা আমরা এখন চলে এসেছি পুরী জগন্নাথ মন্দিরে, পুরী বলছি সরি, দীঘার জগন্নাথ মন্দিরে। তো এই হচ্ছে প্রবেশ পথ, এইটা হচ্ছে প্রবেশ পথ। তো এই এই যে দেখতে পাচ্ছ তোমার সামনে, এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে। তো তোমাদের পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখাবো, চলো চলে আসো চলে আসো। কেমন লাগছে বলো? ভালো লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, যেটা প্রথমটা ছিল পুরীতে, এটা হচ্ছে দীঘাতে। তো চলো বাকিটা তোমাদের ভিতরে ঢুকে আমরা দেখাবো পুরোটা মন্দিরটা কেমন কি হয়েছে, না যে ফার্স্ট টাইম এলাম, জানি না কেমন কি হয়েছে। তো আসো তোমাদের পুরোটা দেখাচ্ছি। তো চলো আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢোকা যাক। বাবা চলে আস চলে আস। তো তোমরা ঢোকার সবার প্রথমে এখানে একটা ইয়ে পাবে, যেখানে তোমার বই ফই বিভিন্ন জগন্নাথের বই বিক্রি করছে, সেগুলো তোমরা এখানে সবার ফার্স্ট দেখতে পাবে। আর মন্দিরটা খুব ভালো করেছে। তো ফোনে যতটা ভালো লাগছিল তার থেকে সামনে এখন আরো বেশি ভালো লাগছে। বাপি দৌড়ায় না শোনা। তো এখনো মনে হচ্ছে মন্দিরের পুরো কাজ শেষ হয়নি, বুঝেছো বন্ধুরা। দেখো এই দিকটা পুরো ফাঁকা, এই যে দিকটা দেখতে পাচ্ছ এই দিকটা পুরো এখন পর্যন্ত কাজ চলছে মনে হচ্ছে। ওই যে ওখানে জগন্নাথের রথ দাঁড় করানো আছে, ওই যে দেখো জগন্নাথ রথ দাঁড় করানো আছে ওখানটা। তো জাস্ট ভিউটা দেখো গাইস, এইটা হচ্ছে মন্দিরের পুরো অংশটা, যেটা আমি সাইড থেকে চুলছি এখন। হ্যাঁ, তো এইটা হচ্ছে মন্দিরের পুরো ভিউটা দেখো জাস্ট, ঠিক আছে। তো তোমাদের পুরোটা ভিতরে ঢুকে দিই। এইদিকে ওই যে দেখা যাচ্ছে জগন্নাথের রথ, যেটা এখানে দীঘার রথ টানা হয়, সেই রথটা ওই যে সাইড করে রাখা আছে। কি হয়েছে? হ্যাঁ এদেরকে তোলো, আমার ছেলেদের তোলো, ছেলেকে তোলো। নমস্কার নমস্কার করো নমস্কার করো। নমস্কার করো, যখন তাকিয়ে থাকে তখন তোলো। নমস্কার করো, এই দেখ, হ্যাঁ নমস্কার করো। নম করো, নম বাপি, বাপি নম ধরো করো, দাও একটু নম। নমস্কার করে আসি, একটু ভিডিও ভালো। তুমিও নমস্কার করে আসো। তো এইটা সবাই নমস্কার করছে। তো এইটা, আচ্ছা এটাকে কি বলা হয়? এই একটা গেট আছে, এইদিকে হচ্ছে 2 নম্বর গেট, না এইদিকে 2 নম্বর গেট, যেটা দিয়ে আমরা ঢুকেছি এটা 2 নম্বর গেট, এটা হচ্ছে মেন গেট। এটা হচ্ছে দীঘার মেন গেট। তো এই গেটটাতে ঢুকতে হয়, কিন্তু আমরা ওই দিক থেকে যেহেতু এসেছি, তো তার কারণে এই দিক থেকে আমাদের সুবিধা হয়েছে, এটা 1 নম্বর গেট পড়েছে, তো তাই। তো বন্ধুরা আমরা ভেতরে ভেতরে ঢুকে গেছি। তো এই হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন, এই যে তোমরা গেটটা দেখতে পাচ্ছ, গেটটা দেখা একবার, গেটটা দেখা গেটটা। তো এইটা হচ্ছে মন্দিরের মেন গেট। তো এখান থেকে এখন বন্ধ আছে, ঢুকতে দেবে না। চলো 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 এদিকে চলো, এদিকে আয় রোহিত, এই চলে এই সাইড থেকে যাওয়ার রাস্তা আছে, এই সাইডে চ। এরম এরম এখনো কাজ মনে হয় বাকি আছে, এখনো পুরো ফুল কমপ্লিট হয়নি কাজ। হয়েছে ভাই, এদিকটা দেখা, এদিক সাইড গুলো ছেলে দেখা, সাইড কোথায়? সিনটা দেখা। ছেলে কোথায় আমি জানি, ওই তো বাবার কাছে। তো এইটা হচ্ছে মন্দিরের সাইড সিনটা ভালো করে দেখ, দেখা মামা, হেভি লাগছে কিন্তু এইখান থেকে দেখ, সাইড সিনটা দেখো তোমরা বন্ধুরা। মন্দিরটা এত দারুণ লাগছে, যতটা আমরা ফোনে ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো লাগছে। এখন সামনে দিয়ে অনেক বেশি ভালো লাগছে মন্দিরটা। এটা দেবো না, ভেতরে ঢোকে নাকি? আর দেখি এখানে কি দেখে, দেখি আয়, কি আছে এখানে? ও ভেতরটা রেডি এখনো হয়নি, হ্যাঁ ভেতরটা এখনো রেডি হয়নি। চলো, হ্যাঁ এটা একটা ইয়ে করছে হলের মতন, বুঝেছো। সেই আমরা ইয়েতে গেলাম না, ওই মায়াপুরের মন্দির একটা ছিল, দেখেছো উপরটা এমনি করে, ইস্কন মন্দিরে ওই রকম সেম। এটা একটা কি, যেটা এই মূর্তি আছে দেখা,
তো বন্ধুরা এটা হচ্ছে তো পুরো মন্দির দেখেছো, তো এটা হচ্ছে আউটসাইড। মন্দিরে এখনো কত জায়গা দেখো মন্দিরের সাইডে, এইটা হচ্ছে পুরো আউটসাইড। এটা হচ্ছে পুরো আউটসাইড, ওইদিকে ওই দিক থেকে লোক ঢুকছে তোমরা দেখতে পাচ্ছ দূরে। আর ওই যে হচ্ছে মেন গেট মন্দিরের। তো এই হচ্ছে পুরো মন্দিরটা, জাস্ট তোমাদের আমি আরেকবার দেখাচ্ছি ভালো করে, জাস্ট পুরোটা। আসছি, দাঁড়াও। দেখ ওইখান থেকে শুরু, মন্দিরটা হচ্ছে ওখান থেকে শুরু, ঠিক আছে? ওইখান থেকে শুরু, পুরো মন্দিরটা দেখো জায়গা, জাস্ট গাইস। চলো বাকিটা আমরা ভিতরে গিয়ে দেখবো কিরকম কি আছে না আছে। তো আমরা মন্দিরের ভেতরটা ঢুকেছিলাম, তো ওখানে ফোন অ্যালাউ করেনি, তো এই কারণে আমরা ইয়ে করতে পারিনি। বলে এই দেখো ভেতরে ঢুকে ফটো তুলতে পারছো তুমি। এখানে একটা মন্দির আছে, এটা কি কি ঠাকুরের মন্দির এটা? দাঁড়াও। তো এখানে একটা কি মন্দির, শ্রী বিমলা দেবী, বিমলা দেবীর মন্দির, মায়ের মন্দির এখানে একটা আছে। আছে ওখানে। তো বন্ধুরা দেখো এইখানে আরেকখানা মন্দির আছে, এটা কি মন্দির জানি না, তো যাই আমরা গিয়ে দেখতে পাবো। জগন্নাথেরই মন্দির কিন্তু হয়তো অন্য কোনো ঠাকুরের একটা কিছু হবে। এখানে একটা মন্দির আছে, এটা প্রণামী বক্স মনে হয়, শ্রী নরসিংহদেব, এটা শ্রী নরসিংহদেবের মন্দির। ঠিক আছে, আয় এবার এদিকটা আয়, এদিকে দেখি কি মন্দির আছে। এইটা মনে হয় বাইরের দিকে যায়, বুঝলে তো, এইটা বাইরের দিকে যায়। এই জায়গাগুলো কি ঠান্ডা না? খুব ঠান্ডা, এত রোদ পড়ে দেখো কি সুন্দর ঠান্ডা। তো বন্ধুরা এবার আমরা এই মন্দিরের ভিতরে ঢুকবো। এর ভেতরেও তো তোমার ক্যামেরা অ্যালাউ করবে না। এটা বাইরের পথ মনে হয়। হ্যাঁ না, এই তো এইটা দিয়ে বাইরের দিকে যায়। আয়। হ্যাঁ এবার এইটাতে দেখে এইটা থেকে ওই দিক থেকে বেরিয়ে যেতে হবে, আর কি করবো। ঠিক আছে, ক্যামেরা ক্যামেরা অফ কর। তো এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা। তো আমরা বাইরের দিকে বেরিয়ে গেছি, এবার বেরোচ্ছি আস্তে আস্তে। এটা হচ্ছে বাইরের পথ। তো এইদিকে এখনো দেখতে পাই মন্দিরে অনেক জায়গা আছে, যে মন্দির হয়তো অন্য কাজ ফাজ করবে বা কিছু মন্দির বাড়াতে পারে, তো জায়গা প্রচুর আছে এখনো। ওই সামনের দিকে হয়তো কাজ চলছে ওই দিকটায়। তো এই হচ্ছে মন্দিরের আউটসাইড, মানে পিছনের দিকটা, এই যে সাইড সিনটা। তো যাই হোক বন্ধুরা, মন্দিরটা তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে সবাই জানিও। এখানে একটা ঠাকুরের মন্দির আছে। তো চলো টাটা। তো বন্ধুরা আমরা এখন আজকে বাড়ি যাচ্ছি। তো আমরা এই দীঘা প্ল্যাটফর্মে চলে এসেছি। তো আমাদের সবারই মন খারাপ। তো ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে দূরে, ওই যে দেখা যাচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে। তো পড়লো তুমি মন খারাপ লাগছে? খুব মন খারাপ করছে, ভালো লাগছে না। মন খারাপ, আরো একদিন থাকলে ভালো হতো। আরো একদিন থাকলে হবে, আসার দিনকার ট্রেন মিস করেছি। পূজা কেমন লাগছে বলো? মন খারাপ করছে। বাই বাই। ওই যে আমাদের ট্রেন চলে এসছে ওখানে, ওই ট্রেনে উঠবো। তো যাই হোক ফাইনালি বন্ধুরা, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এখন আস্তে আস্তে গাড়িতে উঠি। তো গাইজ আমাদের দীঘা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি। এখন ট্রেন ছাড়লো কিছুক্ষণ আগে। আমরা জানতাম 45-এর ট্রেন, কিন্তু ট্রেনটা ছেড়েছে, ছাড়ার টাইম হচ্ছে 35। তো আমরা যদি আর 2-3 মিনিট লেট করতাম তাহলে আর ট্রেনটা মিস হয়ে যেত, আবার বাসে আসতে হতো আসার দিনের মতো। যাই হোক পল্লব এখানে রয়েছে, এই আমার ভাইরা, আমরা সব সিট পেয়ে গেছি এখানে, মোটামুটি সবাই সিট পেয়ে গেছি। তো বললো কেমন লাগছে বলো এবার? ভালো লাগছে না, হেভি মন খারাপ করছে। এর তো মন খারাপ করছে খুব। আসবে না বলছিল আজকে। আমি বললাম যে আজকে থাকতে গেলে তো ট্রেন ক্যান্সেল হবে, প্লাস আবার বাসে আবার যেতে হবে, একদিনে হোটেলে এক্সট্রা থাকতে হবে। দরকার নেই ভাই, বাড়ি চলো। বাসে যেতে পারি না, বমি হয়। যদি বাসে যেতে পারতাম তাহলে আসার দিন তো হালাত খারাপ হয়ে গেছিল বাসে। তো কি বলবো আর। কেমন ঘুরলে বলো দীঘায়, কেমন ঘুরলে? ঘুরলাম হেভি, খুব এনজয় করলাম, খুব এনজয় করেছি। যার কারণে আমার মনে হচ্ছে আরো একটা দিন থাকতে পারলে ভালো। তো আমার গলা ভেঙে গেছে, এত আনন্দ করেছি। তো ঠিক আছে চলো টাটা, বাকিটা আবার বাড়িতে গিয়ে